ভয়ঙ্কর পরি তো আমাদের দিকেই আসছে। কিন্তু ভয়ঙ্কর পরি যদি এখানে এসে যায় তাহলে বালবীর কোথায়? এমন হয়নি তো যে ভয়ঙ্কর পরি বালবীরের কোনো ক্ষতি করেছে? না না কিশপরি, বালবীরের কিছু হতে পারে না, আর আমাদেরও কিছু হতে দেবে না বালবীর। সামনে এসো চঞ্চল পরি। আমার চোখে বেশিক্ষণ তুমি ফাঁকি দিতে পারবে না। এখন কি করব? এখন কি হবে? এখন তো ভয়ঙ্কর পরি শীঘ্রই আমাদের খুঁজে নেবে, আর আমাদের কাছে তো কোনো শক্তিই নেই ওর সাথে লড়াই করার। কি? কাল দিল্লির একটা স্কুলে স্টুডেন্টকে প্রিন্সিপাল পাগল বলেছে, তো ওই ছেলেটা প্রিন্সিপালের কাপড় ছিঁড়ে দিয়েছে। ও মাই গড, কি ভয়ানক খবর এটা! আজকালকার ছেলেরাও সত্যি কি হচ্ছে! ওরে বাপরে, কাল আমিও তো মন্টুকে পাগল বলেছিলাম। মন্টু আজ না আমার আবার কাপড় ছিঁড়ে দেয়। আজ আমি কাপড় ছিঁড়েই ছাড়বো। হ্যাঁ স্যার, আজ আমি কাপড় ছিঁড়েই ছাড়বো। আর আস্তে আস্তে মন্টু, শান্ত হও। এসো, বসো বসো। কি নেবে, কি খাবে বলো বাবা, আমাকে বলো কি খাবে বলো। চা, ঠান্ডা, গরম বলো। গরম গরম এখনই বলছি মন্টু, এখনই গরমের বলছি। মানে ছিল আমার মাথা গরম। আতামাজি সাটাকলি স্যার, আপনি আমাকে পাগল বলেছিলেন না? মন্টু, আমি তোমায় পাগল বলেছিলাম, কিন্তু আমি তো তোমায় ভালোবেসে বলেছিলাম। পাগল ছেলে আমার। পাগল? আবার আপনি আমাকে পাগল বলেন? আবার বলেছি, কিন্তু আমি তো ভালোবেসে বলেছি মন্টু। ভালোবেসে বলেছেন কিন্তু পাগল তো? হ্যাঁ, পাগল বলেছি, কিন্তু ভালোবেসে বলেছি না। তাই আমিও আপনাকে ভালোবেসে একটা কথা বলতে চাই। কি? কাল আপনি আমায় পাগল বলেছিলেন তো, হ্যাঁ। তাই আজ আমি এটার প্রমাণ এনেছি। বাবা, তুমি পাগল, এর প্রমাণ আনার কি প্রয়োজন বাবা? আমি জানি না। কি যে আমি পাগল? না 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 না, তুমি 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 তো মন্টু। হ্যাঁ ঠিক আছে, কিন্তু স্যার আপনি ওটা দেখুন যে স্যার কি দেখছেন? ওইটা দেখছি। আরে স্যার, ওটা দেখুন যেটা আমি আপনাকে দেখাতে চাই। ও, বলো। স্যার, বল্লু ডুবা ডুবা নামের একটি অদ্ভুত প্রাণী। ওহ, ওর বড় বড় কান আর খুব লম্বা নাক। রোহিত কুশল, ওই অদ্ভুত প্রাণীকে ভেতরে আন। স্যার ঠিক করে দেখবেন, ওর বড় বড় কান আর লম্বা নাক আছে। বস দেখুন স্যার, দেখুন। কি দেখবো? কোথায় এই অদ্ভুত প্রাণী? আমার পেছনে। মন্টু মন্টু, তোমার সাথে থাকতে থাকতে রোহিত কুশল মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে, কিন্তু তার মানে এই নয় যে আমি ওদেরও অদ্ভুত প্রাণী বলবো। আরে স্যার, রোহিত কুশল নয়, এই। হ্যাঁ, এক মিনিট স্যার, এক মিনিট। বল স্যারকে যে তুই একটি অদ্ভুত প্রাণী ডুবা ডুবা এক, না হলে। হ্যাঁ স্যার, আমি একজন বিচিত্র প্রাণী ডুবা ডুবা এক। হ্যাঁ, আর স্যারকে এটাও বল যে মানব মেহের পরি। হ্যাঁ স্যার, মানব আর মেহের হলো পরি। ও মাই গড। এই সময় ভয়ঙ্কর পরির সঙ্গে যুদ্ধ করা খুব কঠিন। ওর দণ্ড খুব শক্তিশালী। ভয়ঙ্কর পরি, চঞ্চল পরি এবং মায়ের কাছে পৌঁছানোর আগেই আমাকে ওদের কাছে পৌঁছতে হবে। কিন্তু ওরা কোথায়? চঞ্চল পরিয়াল মা নিশ্চয়ই ওই পাথরের পিছনে লুকিয়ে আছে। আর ভয়ঙ্কর পরি ওই দিকেই যাচ্ছে।
আমার পৌঁছানোর আগেই ও যেন ওদের কাছে না পৌঁছে যায়। এবার কি করবো আমরা কেশপুরি? ভয়ঙ্কর পরি তো একেবারে আমাদের দিকেই এগিয়ে আসছে, যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যাব। না না, যতক্ষণ বালবীর আছে ততক্ষণ চিন্তার কোনো কারণ নেই। ও এখানে নিশ্চয়ই আসবে, আরও কোনো না কোনোভাবে ভয়ঙ্কর পরীকে এই অর্ধেক পরি তারার কাছে আসতে দেবে না। কি করি, কিভাবে পৌঁছবো মায়ের কাছে? দেখলেন স্যার, আপনি নিজের কানে শুনলেন তো? আমি সত্যি বলছিলাম তো? হ্যাঁ বললু, সত্যি সত্যি তুমি কোনো অদ্ভুত প্রাণী ডুবা ডুবা এক। হ্যাঁ স্যার, এক্ষুনি তো বললো। স্যারকে বল সব সত্যি সত্যি। বোকা উল্লু, তুই আমার বোকা পেঁচা বললি? বলিনি আমি তোমাকে। তাহলে কি প্রিন্সিপাল স্যারকে বললি? স্যার, আরে বললাম এটা আমি নিজেকেই। নিজেকে কেন? আমি তো বোকা উল্লু যে বলবো আমি এই সত্যিটা, যে মন্টু আমায় দিয়েছে কথা আমাকে একটা বড় পিচকারি দেওয়ার। যদি আমি এটা মেনে নিই যে আমি একজন বিচিত্র প্রাণী ডুবা ডুবা এক, আর মানব আর মিহের হলো পরি, আর স্যার যদি আপনি আমার সঙ্গ দেন তাহলে মন্টু আপনাকেও দেবে একটা বড় পিচকারি। হ্যাঁ। মন্টু, তুমি আমাকে বড় একটা পিচকারি দেবে? না স্যার, আমি আপনাকে কোনো পিচকারি দেবো না। তাহলে শুধু বল্লুকেই দেবে? হ্যাঁ, মানে আমি বল্লুকেও কোনো পিচকারি দেবো না। কি? তাহলে আমি স্বীকারও করব না যে আমি একজন বিচিত্র প্রাণী ডুবা ডুবা এক। কিন্তু তুই তো ডুবা ডুবা এক, পুরো যেরকম একটা গাধা। মানে কি স্যার, মন্টু বস গাধার মতো পরিশ্রম করে নিজের কাজটা করে। হ্যাঁ, মন্টু বাবা, তুমি কিছুদিনের জন্য স্কুল থেকে ছুটি নিয়ে নাও, আরাম করো বাবা, রিল্যাক্স রিল্যাক্স। ওকে স্যার, একবার আমার কথাটা বিশ্বাস করুন স্যার, এ একটা অদ্ভুত প্রাণী। বলেছিলিস না আমাকে তুই বিচিত্র প্রাণী? এবার তুই করবি কাজ বিচিত্র। কাল তো তুমি এও বলবে যে আমি একটা অদ্ভুত প্রাণী, আমারও কাজকর্মগুলো অদ্ভুত প্রাণীর মতো, তাহলে কি আমি মেনে নেবো? ইয়া! ঢলিরা 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 ঢোল দিব দিব পাচার মা, দিব পাচার মা, রেডি আমি পাচরিব তুঝে রঙ যায় না, ঢলিরা ঢোল দিব দিব পাচার মা। সৈনিক, যাও নিজের নিজের তাঁবুতে যাও, সবাই আক্রমণের প্রস্তুতি নাও। ভিকে সেলিম, আনারকলির প্রেমে তুমি এত পাগল হয়ে গেছো যে নিজের মুখে তুমি বিদ্রোহ ঘোষণা করছো। না 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 না, আমি তোমাকে, তুমি আমার সাথে যুদ্ধ করবে। নমস্কার। বাংলার আজকে বিশেষ বিশেষ খবর হলো, আজকে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। দিল্লির এক নামকরা স্কুলের প্রিন্সিপাল এক ছাত্রকে পাগল বলেছে। ছেলেটি প্রিন্সিপালের কাপড় ছিঁড়ে দিয়েছে। এই হলো আজকের তাজা খবর। নমস্কার। ব্যাস, হয়ে গেছে অনেক। কি দেখছো? কি পাগলের মতো হাসছো তোমরা? হ্যাঁ, আমাকে কি অদ্ভুত প্রাণী মনে হচ্ছে? হ্যাঁ স্যার। Shut up! I say get out! সরি স্যার। স্যার, আপনি একবার আমার কথাটা বিশ্বাস তো করুন। এই দেখুন, আমরা যে রেকর্ডিং করেছি ওটা দেখে নিন, ভিডিও দেখুন স্যার। এটা এসব তোমরা কম্পিউটারে তৈরি করেছো না? কি তোমরা করছো বলো তো বাচ্চারা? যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও। না স্যার, স্যার আমার কথাটার উপর বিশ্বাস করুন স্যার। যে বললো একটি অদ্ভুত প্রাণী ডুবা ডুবা এক, দেখুন স্যার এই রেকর্ডিং এ ওকে দেখা যাচ্ছে না। আর ওই দিন মানবের যে ছবিটা তুলেছিলাম ওই ফটোটাতেও মানবকে দেখা যাচ্ছিল না। এবার দেখবেন আমি ওই তিনজনের ফটো আপনার সামনে তুলবো, আর ওই ফটোটাতে ওদের তিনজনকে দেখা যাবে না স্যার। তখন আপনার আমার উপর বিশ্বাস হবে স্যার। না স্যার, মন্টু তো বলে যা খুশি। হ্যাঁ, ওকে মন্টু, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স। ওকে ওকে স্যার, আমরা এক্ষুনি মানব মেয়েরকে নিয়ে আসছি। চল রে।
করলাম আমি শুধু শুধু প্রিন্সিপাল স্যারের সাথে মজা। করা উচিতই হয়নি আমার একদম এটা। স্যার, করে দিন আমায় ক্ষমা স্যার। ইটস ওকে বাবা, কিন্তু তুমি কেন ক্ষমা চাইছো? চাইছি আমি আপনার কাছে ক্ষমা ওর তরফ থেকে। আমি যাই স্যার। ওকে। আরে বাবা, তোমার তো ছবি তোলা হবে না? স্যার, নিয়ে আসছি আমি মানব আর মিহেরকে। আসবে না ওরা এই মন্টুদের সাথে? মন্টু খুব দুষ্টু ছেলে স্যার। হ্যাঁ। ওকে। মায়ের কাছে পৌঁছানোর জন্য এই মায়াবী মাছগুলো আমাকে সাহায্য করতে পারে। সরো, সরো বলছি, সরো এখান থেকে মায়াবী মাছেরা, না হলে ভস্ম করে দেব আমি। সরো, যাও এখান থেকে। এদের সাথে এই মুহূর্তে লড়াই করা মানে সময় নষ্ট করা। চঞ্চলপুরী আর কেশপুরীকে আমি অন্য দিশায় খুঁজি। এবার আমাকে যেমন করে হোক মা আর চঞ্চলপুরীর কাছে পৌঁছাতেই হবে। কোথায় লুকিয়ে আছে ওরা দুজন? বালবীর ওদের কাছে পৌঁছে যায়নি তো? বালবীর, বালবীর, বালবীর তুমি এসেছো? তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, যতক্ষণ আপনাদের আশীর্বাদ আমার মাথায় আছে আমার কিছু হতে পারে না। বল্লু, 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 লল্লু, এই বল্লু, কোথায় গেলি তুই? বল্লু কোথাকার? আরে মানব মিহির। আরে কোথা থেকে আসছে? মানব মিহির, তুই কোথায় ছিলিস বল্লু? আমি ইঁদুরেরা, তোদের সবাইকে প্রিন্সিপাল স্যার ডেকেছে। যেও না সাথে ওদের, এ দিতে পারে রং আমাদের। পালাও পালাও। আরে ওই দেখ ডগি। কিরে মেহের, এবার পালিয়ে কোথায় যাবি? মন্টু বস। কি হয়েছে? মেহের, আরে বোকারা, ওকেই ধরছিলাম। ও সরি। ও সরি।
পেরেছিস, ভেরি গুড কুশল, ভেরি আরে গুড। বাবা দিতে হবে না, পা ধরো। আরে কি করলি, ওকে ধরতে পারছিস না? চল ধর এই যে ওকে। কর, চল চল চল। কোথায় গেল? আরে আমি কি জানি, আমি তো তোর পিছন পিছন আসছিলাম। এবার চল, সামনে চল, চল 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 চল। আরে ওই দেখ। চল চল। ধরে নিয়েছি, চল। মন্টু ছেড়ে দে। চুপ, চল চল। আরে মন্টু, ধরেছি। ছাড় বলছি। আরে ছাড় মন্টু, ছাড়। ছাড় আমাকে। বাহ আমার বাঘের বাচ্চা, বাহ কি কাজ করেছিস তোরা। চল এবার এদের ধরে প্রিন্সিপাল স্যারের কেবিনে চ। আমি তোমাদেরকে শেষবারের মতো বলছি, চুপচাপ পরিতারার অর্ধেক অংশ নিয়ে আমার সামনে চলে এসো, না হলে আমি এই মায়াবী পর্বতকে পুড়িয়ে ছাই করে দেব। কেশপুরি, এবার কি করবো আমরা? আমাদের যে করেই হোক ভয়ঙ্কর পরীর কাছ থেকে পরিতারার অর্ধেক অংশ নিয়ে নিতেই হবে। যদি একবার পরিতারার পুরো অংশ আমাদের কাছে এসে যায়, তাহলে ভয়ঙ্কর পরী আমাদের সঙ্গে লড়তে পারবে না। কিন্তু বালবি, আমরা এটা কি করে করব? হ্যাঁ, ওরা করবে আমাদের সাহায্য। এবার সময় হয়ে গেছে পুরো পরিতারার যুক্ত হওয়ার।